আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিয়ার কুক। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওটি সকাল থেকে শুরু করলাম। এখানে পেঁপে কেটে নিয়েছি, ভর্তা করব তাই। আর যেহেতু ভাত চুলায় দিয়েছি ওয়ান বার্নার, সো ভাবলাম যে ভাতের মধ্যেই দিয়ে দেই। আর সকালে তারাও থাকে বেশি, আলাদা আলাদা রান্না করার সময় কম। ভাতের মধ্যেই পেঁপেটা দিয়ে দিলাম। রান্না করতে করতে সেই পুরনো কথা আজ আবার আপনাদেরকে বলছি। যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে ফলো দিয়ে রাখতে পারেন আমার এই পেজটিকে। তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি আমার ভিডিও দেখে নিতে পারবেন। ভাত হয়ে গিয়েছে, ভাতে থেকে পেঁপে তুলে ফেলেছি। এখন এটা ভর্তা করতে যেয়ে দেখি আর ভর্তা হচ্ছে না, কারণ হচ্ছে পুরোপুরি সিদ্ধ হয়নি। এর আগে একদিন এইভাবে দিয়েছিলাম, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে ভর্তা হয়েছে, কিন্তু আজকে আর হচ্ছিল না। যাই হোক, এখন কি করার, হাতে সময়ও কম, সেজন্য পিস পিস করে কেটে নিয়েছি। এখন হচ্ছে এটাকে ভাজি করে ফেলবো ভাবলাম। এই তো ভাজি করা শুরু করে দিয়েছি। পেঁয়াজ মরিচ দিয়ে এখানে পেঁপেটা দিয়ে দিয়েছি, একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। ভাজি করা অলরেডি শেষ। এরপর হচ্ছে আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি। ইন টাইমেই রান্নাটা হয়ে গিয়েছে, কিন্তু কি আর করার, চাইলাম হচ্ছে ভর্তা করতে, হয়ে গেল ভাজি, ভর্তা থেকে ভাজি হয়ে গেল। আর এটা হচ্ছে দুপুরের ভিডিও। দুপুরে ডাল রান্না করছিলাম, ডালটা আগেই বসিয়ে দিয়েছি, তো হালকা বলক এসেছে। এখন হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছি। আর এখানে বাগারের জন্য রসুন আর কিছুটা পেঁয়াজ দিয়েছি। ডাল না হলে আমাদের চলেই না, অন্য যাই থাকুক না কেন, শেষে যদি ডালটা খাওয়া না হয় তাহলে কেমন কেমন যেন লাগে, মনে হয় যেন খাবারটা পরিপূর্ণ হলো না। আমাদের মতো কারা আছেন প্রতিদিন এমন ডাল খেতে পছন্দ করেন, চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আর এটা হচ্ছে তরকারি রান্না করছিলাম, সেজন্য পেঁয়াজ আর তার মধ্যে একটু আদা রসুন দিয়ে তারপর নেড়ে চেড়ে নিচ্ছি। এখন মশলা দিয়ে দিচ্ছি, হলুদ, ধনিয়া গুঁড়ো আর লবণ দিয়ে এখন হচ্ছে মশলাটাকে কষাবো। আর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, শুকনো মরিচ আর এর মধ্যে দিলাম না। এখানে হচ্ছে কই মাছ রান্না করব, সেজন্য কই মাছটা আজকে হচ্ছে কষিয়ে রান্না করব, সেজন্য মশলার মধ্যে দিয়ে এখন কষাবো। মাছ কষানো শেষ। এখানে সবজি নিয়েছি হচ্ছে পটল, ঢেঁড়স আর নিয়েছি আলু। তো এই সবগুলোকে একসঙ্গে কষিয়ে নিচ্ছি। আর এই যে মাছটা আগেই কষিয়ে ফেলেছিলাম। আজ ভাবলাম একটু অন্যভাবে রান্না করি, মানে শাক দিয়ে আসলে মাছ এর আগে মনে হয় খাওয়া হয়নি, তো কিছুটা শাক ছিল, ভাবলাম যে এর মধ্যে দিয়ে দেই। তো সেজন্য এই তো এটা হচ্ছে কলমি শাক। কলমি শাক কুচি করে কেটে নিয়েছি। আর খাওয়ার পরে বুঝলাম যে শাক দেওয়াতে টেস্ট খারাপ আসেনি, বরঞ্চ ভালোই এসেছে। আর যারা এতক্ষণ ধৈর্য ধরে এই ভিডিওটি দেখছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।
যাই হোক, আজ কিন্তু শাক দিয়ে মাছ ঢেকে ফেলেছি।